প্রিয় দর্শক, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েন কোন রকম ঘোষণা ছাড়াই এই কয়েনগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন কে ঘোষণা করলো? বিভিন্ন জায়গায় যদি আমরা 1 টাকা কয়েন এবং 2 টাকার কয়েন নিয়ে লেনদেন করতে চাই, অনেকেই কিন্তু সেটি নেন না। যদিও সরকারিভাবে কোনো ধরনের কিন্তু ঘোষণা দেওয়া হয়নি, এটি বাতিল করা হয়নি। তবে বর্তমানে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে ঘোষণাটা দিয়েছে তাতে কিন্তু 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েনের কদর বাড়বে। অর্থাৎ আপনার কাছে যদি 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েন থাকে তাহলে এটিকে অবহেলায় রাখবেন না, কারণ আর কিছুদিন পরেই কিন্তু এর কদর বাড়বে। এখন বাংলাদেশ ব্যাংক কি ঘোষণা করেছে সেই বিষয় সম্পর্কে আসুন আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখানে সময় নিউজ যে নিউজটি করেছে এবং নিউজটি ঘোষণা হয়েছে 18 নভেম্বর। আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু বিস্তারিত দেখতে পারেন। এখানে বলা হয়েছে 1, 2 ও 5 টাকার কয়েন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা। এখন এই যে নতুন নির্দেশনাটা দিল, এই নির্দেশনা অনুযায়ী কিন্তু এই লেনদেনটা আবার স্বাভাবিক হবে এবং এর কদর কিন্তু বাড়বে। তাই আপনার কাছে 1 টাকা, 2 টাকার কয়েন যদি থাকে অবশ্যই সেটি যত্ন সহকারে রেখে দিবেন। আসুন বিস্তারিত আমরা একটু পড়ে দেখি এখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে সোমবার, এই যে গত সোমবার 18 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট DCM এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এখানে তো বলা হয় যে বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না। এটি কিন্তু একদম বাস্তব কথা। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক থেকে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছেন না। এবং বলা হচ্ছে যে এ পরিস্থিতিতে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতি শাখায় 1, 2 ও 5 টাকার মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, জনসাধারণের চাহিদা মোতাবেক 1, 2 ও 5 টাকা মূল্যমানের ধাতব মুদ্রা লেনদেনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এখন কোন ধরনের ব্যাংকে বাধ্যতামূলকভাবে কি পরিমাণ এই মুদ্রাগুলো সংরক্ষণ করতে হবে, আসুন সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে যেটি জানানো হয়েছে যে তফসিলি ব্যাংকের শাখা, স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখা, তফসিলি ব্যাংকের শাখা মধ্যে স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় 1 টাকার কয়েন রাখতে হবে 24,000 মিনিমাম। এর কম রাখলে কিন্তু জবাবদিহি করতে হবে। এবং 2 টাকাও 24,000 এবং 5 টাকার কয়েন 15,000। এবং বলা হচ্ছে অন্যান্য প্রতি শাখায় 1 টাকার কয়েন 8,000 পিস এবং 2 টাকার কয়েন 8,000 পিস এবং 5 টাকার কয়েন 5,000 পিস অবশ্যই রাখতে হবে। এবং প্রতিটি উপশাখায় 1 টাকার কয়েন 2,000 পিস, 2 টাকার কয়েন 2,000 পিস এবং 5 টাকার কয়েন 1,000 পিস রাখতে হবে। প্রিয় দর্শক, এই যে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন কিন্তু অবশ্যই ব্যাংকগুলোকে রাখতে হবে। যদি তারা না রাখে তাহলে কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হবে। তার মানে এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারছেন যে 1 টাকা, 2 টাকার কয়েনের আসলেই কদর বাড়ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে এই ধরনের দারুণ আপডেট গুলো আপনি জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। এবং অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং আমার মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে অবশ্যই এই নিউজগুলো নিয়মিত আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।